মাগুরার ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যখন সারা দেশ উত্তাল, ঠিক সেই সময়ে আরও 4 জেলায় 4 শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেল। 4 শিশুর মধ্যে 2জনই প্রতিবন্ধী শিশু। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বগুড়ার কাহালুতে 2 শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে মামলা করেছেন এক শিশুর মা। শুক্রবার কাহালু থানায় করা মামলায় তিনি অভিযোগ করেন, গত বৃহস্পতিবার আরলা আবাসন প্রকল্পে বাড়ির সামনে প্রতিবেশী 2 শিশু খেলা করছিল। তাদের বয়স 6 বছরের কাছাকাছি। এ সময় কৌশলে তাদের ডেকে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী নূর ইসলাম। শিশুরা অসুস্থ হয়ে পড়লে ঘটনা জানাজানি হয়। ঘটনার পর থেকে আসামি নূর ইসলাম পলাতক। থানায় আসার পরে একটা অভিযোগ দেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা মামলা রেকর্ড করি। রেকর্ড করার পরে আমরা আসামি গ্রেপ্তারের চেষ্টায় আছি। নাটোরের বড়াই গ্রামে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় 2জনকে আটক করেছে পুলিশ। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, মুসিন্দা এলাকার এক প্রতিবন্ধী কিশোরীকে জোর করে বাড়ির পাশের এক আমবাগানে নিয়ে যায় স্থানীয় মনির ও কামরুল। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। কিশোরীর বাবা মামলা করলে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। এদিকে জামালপুরের 13 বছরের আরেক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর পরিবার জানায়, শুক্রবার সকালে প্রতিবেশী লাল মিয়া শিশুটিকে নিজের বাড়িতে ডেকে নিয়ে পাশবিক নির্যাতন করে। পরে শিশুর চিৎকারে স্থানীয়রা সেই বাড়িতে গিয়ে তাকে উদ্ধার করে। অভিযুক্ত লাল মিয়া পলাতক। তার নাম হয়েছে লাল মিয়া, তার বাড়ি হয়েছে জামতলী, থাকে ঘুষের বাড়ি। আমরা ডাক্তারদের সাথে কথা বলি, তারপরে ভিকটিমের সাথেও আমরা কথা বলে যেটা আইনগত ব্যবস্থা কি ঘটনা ঘটছে সেগুলা প্রকৃত তথ্যটা আমরা বের করে আনার চেষ্টা করছি। আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ কেউ দায়ের করেনি, করলে আমরা আইনগত ব্যবস্থা নেব। বরগুনায় এক পথশিশুকে ধর্ষণের অভিযোগে মুসলিম নামে ঝালমুড়ি বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।